ইস্টবেঙ্গল মোহনবাগান এমন দুটো ছাইচাপা আগুন, যে আগুনে হাত দিলে হাত পড়ে না, যে হাত দেয় সে ভস্ম হয়ে যায়। আপনিও ভস্ম হয়ে যাবেন। ধিক্কার জানাই আপনাকে। ফুটবল লাভার হিসেবে, একজন মোহনবাগান সমর্থক হিসেবে আমি এই আওয়াজটা তুলছি, তাই জন্য ওনাকেও ধন্যবাদ। এবং উনি একটা কোথাও পোস্টার বা ব্যানার এরকম দেখেছেন বলে দাবি করেন, কিন্তু সেটাকে ধরে নিয়ে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বলে বিতর্ক সৃষ্টি করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। তো আজকের যে ভিডিওটা কি নিয়ে বক্তব্য সেটা অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। নতুন করে শুধুমাত্র বলবো যে কি কেন এই জিনিসটা হলো। বিষয়টা হচ্ছে গিয়ে আরামবাগ টিভির শফিকুল ইসলাম গতকাল একটা ভিডিও বানিয়েছেন এবং আজকেও উনি ওনার সপক্ষে আরও একটা ভিডিও বানিয়েছেন। বিষয়টা হচ্ছে 1 আগস্ট 2024 ইস্টবেঙ্গল দিবসে এসে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় একটি মন্তব্য করেন যে এনআরসি হলে, উনি একটা কোথাও পোস্টার বা ব্যানার এরকম দেখেছেন বলে দাবি করেন যে এনআরসি হলে ইস্টবেঙ্গল ক্লাব বলেছে কাগজ দেবে না। বিষয়টা হচ্ছে হয়তো উনি এটা বলতে চাননি। ইস্টবেঙ্গল দিবস বা মোহনবাগান দিবস, এই দিবসগুলোতে এগুলো হচ্ছে একটা আবেগের দিবস। তো এই দিবসে অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা আসেন এবং তারা হয়তো ভেবে আসেন যে একরকম বলবো, কিন্তু আবেগের বহিঃপ্রকাশ এমনটাই হয়ে যায় মাঝে মাঝে যে কথা হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু সেটাকে ধরে নিয়ে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বলে বিতর্ক সৃষ্টি করতে হবে, এটার কোনো যৌক্তিকতা নেই। এবং সব থেকে বড় কথা, যদি আপনি শুধু রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই মিস্টার শফিকুল ইসলাম সীমাবদ্ধ থাকতেন তাহলে তো আলাদাই বিষয় ছিল, কিন্তু আপনি এমন একটা ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে বিতর্ক বাঁধিয়েছেন যে বিতর্কের পরে আপনার ভবিষ্যৎ কি দাঁড়াবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। বিষয়টা যেটা সেটা হচ্ছে গিয়ে একটা ডার্বি ম্যাচে একটা ব্যানার পড়েছিল, যে ব্যানারটা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। তো এটা হচ্ছে কি একটা আবেগের বহিঃপ্রকাশ, এটা একটা আবেগের বহিঃপ্রকাশ থেকে এটা লেখা। এটার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা হয়েছে যে রক্ত দিয়ে কেনা মাটি মানে লড়াই করে মাটি কিনেছি, লড়াই করে এই মাটিকে আমরা অর্জন করেছি। কাগজ দিয়ে মানে টাকা দিয়ে কাগজ পাওয়া যায়। জমি কিনতে গেলে, মাটি কিনতে গেলে তো টাকা লাগে, টাকা দিলে কাগজ পাওয়া যায়। তো আমরা টাকা দিয়ে কিনিনি, আমরা এই মাটিকে আমাদের রক্ত ঘাম ঝরিয়ে অর্জন করেছি। এই ব্যানারটার মূল উদ্দেশ্য ছিল এটাই বোঝানো। এটাকে বিকৃত করার কোনো জায়গা নেই, কারোর পক্ষেই কোনো জায়গা নেই এটাকে বিকৃত করার। মাননীয় শ্রী ক্রীড়ামন্ত্রী হয়তো এই জিনিসটা বোঝাতে চেয়েছিলেন, হয়তো কোনোভাবে এটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু সেটাকে নিয়ে বিতর্ক করবার মতন এমন কোনো বড় ঘটনাও ঘটেনি। এবং কিন্তু আমি একটা কথা বলতে চাই যে পরাধীন ভারতে 1920 সালে ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয়েছিল এবং ইস্টবেঙ্গলের এনআরসি নিয়ে ভয় কেন থাকবে? ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয়েছিল কুমারটুলি পার্কের একটি বাড়িতে। সেই বাড়িটা আজও কুমারটুলি পার্কে রয়েছে। কুমারটুলি পার্কটাও কলকাতায় অবস্থিত, কলকাতাটাও পশ্চিমবঙ্গে অবস্থিত এবং পশ্চিমবঙ্গটাও ভারতবর্ষে অবস্থিত। তাহলে ইস্টবেঙ্গল ক্লাব কেন এইরকম দাবি জানাবে যে এনআরসি নিয়ে যদি কখনো কিছু হয় আমরা কাগজ দেখাবো না? এবং ময়দানে ইস্টবেঙ্গল ক্লাব আজকে বহু দশক ধরে রেজিস্টার্ড, স্বীকৃত আর্মির দ্বারা, ইন্ডিয়ান আর্মির দ্বারা স্বীকৃত। আমাদের ক্লাব টেন্ট এবং আমাদের মাঠ আর্মির দ্বারা স্বীকৃত। তো সেখানে মিস্টার শফিকুল আপনি ভাবলেন কি করে যে এনআরসি যদি হয় ইস্টবেঙ্গল ক্লাবের ভয় পাওয়ার কোনো জায়গা আছে? শুধু ইস্ট বেঙ্গল এই নামটা কোথাও পূর্ববঙ্গকে কানেক্ট করে বলেই আপনি এটাকে একটা সফট টার্গেট বেছে নিলেন। কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে, তাদের সেন্টিমেন্টের কথা আপনি ভাবলেন না। কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক আপনার সেন্টিমেন্টের কথাও ভাববে না। রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, আপনি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেই পারেন। আমাদের ক্রীড়ামন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়, উনি আপনার ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ হতেই পারেন, কিন্তু ওনার মুখ থেকে একটা কথা বেরিয়েছে বলেই সেটাকে নিয়ে বিতর্ক তৈরি করতে এবং সেখানে ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবের নামকে আপনি জড়িয়ে পার পেয়ে যাবেন, এটা আপনি ভাববেন না। যতদূর আমার কাছে খবর, এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 1:30,
এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন কিন্তু আমার কাছে যা খবর, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে আজকে বিকেলের দিকে হয়তো অলরেডি এটা নিয়ে তাদের বক্তব্য রাখতে চলেছে এবং আইনি ব্যবস্থাও হয়তো নেওয়া হয়েছে। মানিকতলা থানায় একটি ডায়েরিও করা হয়েছে এই বিষয়ে, যতদূর আমার কাছে জানতে পেরেছি। বিষয়টা হচ্ছে, আবারও বলি, সেটা হচ্ছে কি, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সুযোগ পেলেই তাকে নিয়ে আমি খিল্লি করতে ময়দানে নেমে পড়বো। আমার ইউটিউব চ্যানেলের রিচ বাড়াতে আমি ময়দানে নেমে পড়বো। আমি আজ অব্দি আরামবাগ টিভি দেখিনি কোনোদিন ইউটিউব চ্যানেল। আজকের পর, মানে গতকালের পর আমি জানতে পেরেছি যে আরামবাগ টিভি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যারা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে ভিডিও বানায়। আমি রাজনৈতিক বিষয়ে ইন্টারেস্টেড নই বলে আমি আপনার চ্যানেল সম্বন্ধে কিছু জানতাম না, কিন্তু ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার ধিক্কার, যে আপনি ইস্ট বেঙ্গলের মতো একটা ক্লাবকে নিয়ে নোংরামো শুরু করেছেন। এর শাস্তি আপনি পাবেন, এটুখানি আপনাকে আমি বলে রাখি। আপনি পরের ভিডিও বলেছেন না যে কেন ক্ষমা চাইবো, যাতে ইস্ট বেঙ্গল সমর্থকদের হাতে ঘা লাগে, তাই জন্যই তো আমি ভিডিও বানিয়েছি। ইস্ট বেঙ্গল সমর্থকদের হাতে ঘা দেওয়ার জন্য আপনি ভিডিও বানাননি, আপনি চেয়েছিলেন একটা সেক্টরে ঢুকতে। আপনার ভিডিও একটা শ্রেণীর মানুষ দেখে না, আরেকটা বেশিরভাগ শ্রেণীর মানুষ আপনার ভিডিও তো দেখে না। আপনি সেই মানুষগুলোকেও ক্যাচ করবার জন্য এই ধরনের ইস্ট বেঙ্গলকে নিয়ে ভিডিও বানিয়েছেন। এবং যেটা বিষয়, আপনি দাবি করেছেন যে আজকে কোনো একটি রাজনৈতিক দল, আমি রাজনৈতিক দল নিয়ে কোনো কথা কখনো বলতে চাই না, আমি লেস ইন্টারেস্টেড অ্যাবাউট পলিটিক্স। আপনি দাবি করেছেন যে কোনো একটা রাজনৈতিক দল আজকে রাজ্যে আছে বলে ইস্ট বেঙ্গল ক্লাব রয়েছে, যদি পট পরিবর্তন হয় এবং যদি অন্য, আপনি যেই রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী, সেই রাজনৈতিক দল যদি রাজ্যে কোনোদিনও ক্ষমতায় আসে, ইস্ট বেঙ্গলকে উৎখাত করতে হবে, ইস্ট বেঙ্গলকে বর্জন করতে হবে, ইস্ট বেঙ্গলকে নিষিদ্ধ করতে হবে। আপনি এই দাবি জানিয়েছেন। আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলি, আমি জানি সমস্ত রাজনৈতিক দলকে অল ডিউ রেসপেক্টও বলছি, কোনো রাজনৈতিক দল আপনার মতো মূর্খ নয় যে এই কাজ তারা করতে যাবে। কিন্তু যদি ভবিষ্যতে আপনার সমর্থিত, আপনি যেই রাজনৈতিক দলকে সমর্থন করেন, সেই রাজনৈতিক দলও যদি ভবিষ্যতে কোনোদিন এই কাজ করতে যায়, ঠিক তার পরের নির্বাচনে সেই রাজনৈতিক দল সারা জীবনের জন্য ভ্যানিশ হয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য থেকে নয়, দিল্লি থেকেও সেই রাজনৈতিক দল ভ্যানিশ হয়ে যাবে। এত বড় কথা আমি বলে রাখলাম। ইস্ট বেঙ্গলের কি ক্ষমতা আছে সেটা জানার ক্ষমতা আপনার নেই। আপনি দেখতে পাবেন খুব শিগগিরই বিভিন্ন ইস্ট বেঙ্গল ফোরাম থেকে যেভাবে আওয়াজ ওঠা শুরু হয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট যেভাবে এটার বিরুদ্ধে লড়াইয়ে নামছে, আপনি জানতে পারবেন যে ইস্ট বেঙ্গলকে নিয়ে ছেলে খেলা করার কি ভুল আপনি জীবনে করেছেন। আপনি এতদিন যাকে নিয়ে যা ইচ্ছা বলেছেন, কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে ছেলে খেলা করার কি ভুল আপনি করেছেন, আপনি তার প্রমাণ হাতে নামাতে পাবেন। আবারও বলি, শুধুমাত্র সস্তার ভিউজ পাওয়ার জন্য ইস্ট বেঙ্গল বা তথাকথিত, আমি এখানে একটা কথা বলবো, মোহনবাগানেরও নাম নেব, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, কারণ এই দুটো ক্লাবের গরিমা, ঠিক আছে, গৌরব অনস্বীকার্য। ইস্ট বেঙ্গল আছে তাই মোহনবাগান আছে, মোহনবাগান আছে তাই ইস্ট বেঙ্গল আছে, একে অপরের পরিপূরক। ঠিক আছে, এই দুটো ক্লাবের গরিমা নিয়ে কেউ কোনোদিনও খেলতে যাবেন না। যে খেলতে যাবেন হাত পুড়বে না, ভস্য হয়ে যাবে। লোকে বলে না আগুনে হাত দিও না, হাত পুড়ে যাবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান এমন দুটো ছাই চাপা আগুন, যে আগুনে হাত দিলে হাত পড়ে না, যে হাত দেয় সে ভস্য হয়ে যায়। আপনিও ভস্য হয়ে যাবেন, এটুখানি বলতে পারি। ইস্ট বেঙ্গল জনতা আপনাকে ভস্য করে দেবে। ঠিক আছে, আপনার চ্যানেল থাকবে বলে আমার মনে হয়, এইটুখানি আমি বলতে পারি। ধিক্কার জানাই আপনাকে। আর মোহনবাগানের সঙ্গে জড়িত, মোহনবাগানের কোনো পদে তো উনি নিশ্চয়ই রয়েছেন, মিস্টার কুণাল ঘোষ, উনি মোহনবাগান সমর্থক হয়েও ইস্ট বেঙ্গলের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি সেই জন্য ওনাকেও ধন্যবাদ জানাই যে এর বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন বাদ দিয়ে আমি বলছি, উনি বলেছেন যে আমি একজন ফুটবল লাভার হিসেবে, একজন মোহনবাগান সমর্থক হিসেবে আমি এই আওয়াজটা তুলছি, তাই জন্য ওনাকেও ধন্যবাদ। এবং যারা যারা এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়াল এবং ম্যানেজমেন্ট অলরেডি এটার এগেনস্টে পদক্ষেপ নিতে চলেছে। তো এবং আমার তরফ থেকেও এই রিকোয়েস্ট থাকবে যে এটার বিরুদ্ধে সবারই পদক্ষেপ নেওয়া উচিত, এবং ওই চ্যানেলে গিয়ে সবাই রিপোর্ট মারো ওই চ্যানেলটাকে, এবং এই চ্যানেলটাকে ব্যান করা উচিত। এই বলেই এই ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের মনে হয় সঠিক কিছু বললাম, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, ঠিক আছে। এবং এই ভিডিওটাকে যত বেশি পারবে শেয়ার করো, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। এবং এই ভিডিওটা পার্টিকুলার, এই ভিডিওটার এগেনস্টে আমি বলছি, পারলে এই ভিডিওটা যত পারবে তত শেয়ার করো, যত পারবে তত শেয়ার করো। আমার অন্যান্য ভিডিও, স্পোর্টস কন্টেন্ট, আমাদের ডেইলি ব্লগ শেয়ার না করলেও পার্টিকুলার এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো
যে প্রচুর মানুষ আমার ভিডিও দেখো, কয়েক হাজারের সংখ্যায় আমার ভিডিও দেখো, তো প্লিজ এই ভিডিওটাকে তোমরা যত বড় শেয়ার করো, এইটুখানি রিকোয়েস্ট রইল। দিনের শেষে একটাই কথা বলবো, বুক ঠুকে জয় ইস্ট বেঙ্গল। ঠিক আছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে যারা নোংরা কথা বলবে, ইস্ট বেঙ্গলকে নিয়ে যারা নোংরামো করবে, তাদেরকে ইস্ট বেঙ্গল জনতা কোনোদিনও ক্ষমা করেনি, আর ইস্ট বেঙ্গল জনতা কোনোদিন ক্ষমা করবে না। আপনার কি অবস্থা হয় আপনি শুধু দেখতে থাকুন। দিনের শেষে জয় ইস্ট বেঙ্গল।